বিসমিল্লাহির রহমানির রহিম। এফএমটি ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ভাই বোন সহ চাকরি সন্ধানী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বরাবরের মতো ব্যারন্স টুফেলের প্রবলেম নাম্বার 13 আলোচনা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে এখনই শুরু করি। ব্যারন্স টুফেলের প্রবলেম নাম্বার 13তে উড ফেদারের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমাদের জানতে হবে উড ফেদারটা কখন ব্যবহার করা হয়। উড ফেদার ব্যবহার করা হয় যে একটির চেয়ে আরেকটি ভালো, সবজির চেয়ে মাংস ভালো, চায়ের চেয়ে কফি ভালো। আমাদের প্রথমত মনে রাখতে হবে উড ফেদারের পর ভার্ব ওয়ান বসে। আমরা সবাই কিন্তু জানি একটি ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আমাদের কি মনে রাখতে হবে উড ফেদারের পর ভার্ব ওয়ান বসে। ভার্ব ওয়ান বলতে বেস ফর্ম বসবে। উড ফেদারের পর কোনো রকম ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, হ্যাঁ, বা আইএনজি করা যাবে না, বা উড ফেদারের পর টু প্লাস ভার্ব ওয়ান ইনফিনিটিভ করা যাবে না, উড ফেদারের পর ভার্ব থ্রি করা যাবে না। আমাদের মনে রাখতে হবে উড ফেদারের পর ভার্ব ওয়ান বসবে, বেস ফর্ম বসবে। তাহলে আমরা কিছু উদাহরণ দেখাই ব্যারন্স টুফেলের, যেগুলো দেওয়া আছে, যে উদাহরণগুলো বিভিন্ন ভার্সিটিতে দেখা যায় আসতে, তাছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, সরাসরি কি কমন পড়ে। তাই আমরা ব্যারন্স টুফেলের ওই উদাহরণগুলো দেখাই। আমরা এই উদাহরণগুলো লক্ষ্য করি ব্যারন্স টুফেল থেকে নেওয়া। শি টোল্ড মি দ্যাট শি উড রাদার নট টু সার্ভ অন দ্য কমিটি। যেহেতু আমাদের প্রবলেম নাম্বার 13 উড রাদারের ব্যবহার, তাহলে দেখি আমরা উড রাদার আছে। যদি বাকি উড রাদার থাকে আমাদের কি মনে রাখতে হবে উড রাদারের পর ভার্ব ওয়ান হবে, বেস ফর্ম হবে। যদি নট আসে তাহলে নট প্লাস ভার্ব ওয়ান হবে। আমরা দেখি উড রাদারের পর নট আছে, ঠিক আছে, না বোধক হতেই পারে, কিন্তু এরপর আমাদের কি দরকার, ভার্ব ওয়ান দরকার। কিন্তু এখানে কি আছে, টু সার্ভ, ইনফিনিটিভ নেওয়া যাবে না। তাহলে এই টু সার্ভ না হয়ে আমাদের এখানে কি হবে, শুধু সার্ভ। উত্তর হবে কি, শি টোল্ড মি দ্যাট শি উড রাদার নট সার্ভ অন দ্য কমিটি। আর আমরা এটা অতিরিক্ত শিখে নিব কমিটি বানানটা। কমিটি বানান সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। আমাদের মনে রাখতে হবে পরীক্ষায় পারার জন্য আমরা মনে রাখবো ডাবল এম ডাবল টি ডাবল ই, তাহলে আর ভুল হবে না। কি শিখলাম, কমিটি বানান সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। ওকে, আমরা এই বাক্য দেখি উড রাদার আছে। আচ্ছা, ইফ ইউ ডু নট মাইন্ড আই উড রাদার নট গোয়িং। তাহলে উড রাদারের পর নট আসলে বা নট না আসুক, আমাদের কি দরকার, ভার্ব ওয়ান বেস ফর্ম দরকার। আই উড রাদার নট। ওকে, তাহলে এখানে কি আছে, গোয়িং। আমাদের কি জিরান করা যাবে না, আমাদের কি করতে হবে, ভার্ব ওয়ান বেস ফর্ম হবে। গোয়িং এর বেস ফর্ম কি, গো। তাহলে উত্তর হবে কি, ইফ ইউ ডু নট মাইন্ড আই উড রাদার নট গো। আমরা 3 নম্বর বাক্যটি দেখি। এই বাক্যেও আমাদের কি আছে, উড রাদার আছে। ওকে, হি সেড দ্যাট হি উড রাদার ওয়েন্ট টু এ স্মল কলেজ ইনস্টিড অফ টু এ লার্জ ইউনিভার্সিটি। ওকে, উড রাদারের পর কি দরকার, ভার্ব ওয়ান দরকার, বেস ফর্ম দরকার। এই বাক্যে কি আছে, ওয়েন্ট। আমরা কিন্তু জানি ভার্বের 3টা ফর্ম, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ভার্ব ওয়ান কি, গো, ভার্ব টু কি, ওয়েন্ট, ভার্ব থ্রি কি, গন। কিন্তু আমরা তো জানি উড রাদারের পর ভার্ব ওয়ান প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের ওয়েন্ট হওয়ার কথা না, আমাদের উত্তর হওয়ার কথা কি, গো। তাহলে উত্তর হবে কি, হি সেড দ্যাট হি উড রাদার গো টু এ স্মল কলেজ ইনস্টিড অফ টু এ লার্জ ইউনিভার্সিটি। আমরা এই বাক্যটি দেখি, গ্রেগ উড রাদার হ্যাজ এ পেপসি দ্যান এ বিয়ার। এটা হচ্ছে ব্যারন্স টুফেলের প্রবলেম নাম্বার 13 সর্বশেষ উদাহরণ। আচ্ছা, এখানে কি আছে, উড রাদার আছে। উড রাদারের পর কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। এখানে দেখেন আপনারা হ্যাজ আছে, হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা জানি ভার্ব ওয়ান হ্যাভ হ্যাজ, ভার্ব টু হ্যাড, ভার্ব থ্রি হ্যাড। তাহলে ওই মোতাবেক কিন্তু হ্যাজ ভার্ব ওয়ান, কিন্তু হ্যাজ নেওয়া যাবে না, কারণ আমাদের বেস ফর্ম দরকার। তাহলে হ্যাভ হ্যাজের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, কারণ এদেরকে টু হ্যাভ ভার্ব বলা হয়, হ্যাভ, এদের মূল ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে এই বাক্যে আমাদের হ্যাজ না হয়ে আমাদের উত্তর হবে কি, গ্রেগ উড রাদার হ্যাভ এ পেপসি দ্যান এ বিয়ার। এটি হচ্ছে ব্যারন্স টুফেলের প্রবলেম নাম্বার 13 এক্সারসাইজ, পার্ট এর প্রথম এক্সারসাইজ।
আচ্ছা, কি আছে শূন্যস্থানের আগে উড রাদার। এখন তো আমরা খুব সহজে পেরে যাব, কারণ কি উড রাদারের পর কি দরকার, ভার্ব ওয়ান বেস ফ্রম দরকার। আমরা অপশনে দেখব টু গ্রো ইনফিনিটিভ কাটা, গ্রোয়িং আইএনজি জিরান কাটা, গ্রোন ভার্ব ফ্রি কাটা, আমাদের ভার্ব ওয়ান বেস ফ্রম দরকার। তাহলে আমাদের উত্তর হবে কি গ্রো। এই হচ্ছে উড রাদারের ব্যবহার। তাহলে যদি বিভিন্ন পরীক্ষায় আসে, কম্পিটিটিভ পরীক্ষায় যদি আসে, তখন আমরা কি করব, আমাদের যখন দেখব শূন্যস্থানের আগে উড রাদার আছে, আমরা জটপট অপশনে খুঁজবো যে কিভাবে কোথায় ভার্ব ওয়ান আছে, তখন আমাদের উত্তর হবে ভার্ব ওয়ান বা ওই বেস ফর্মটি আমাদের আনসার হবে। আমরা পরবর্তী ক্লাসে প্রবলেম নাম্বার 14 নিয়ে আসবো। ততদিন আমরা ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।